একটি ভালো এবং সুসংবাদ দিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যদি সেটা বাস্তবায়ন তারা করতে পারে, কোনো রকম ষড়যন্ত্রের শিকার যদি না হয়, তিনি বলেছেন ট্রাইব্যুনালের টপ কমান্ডারদের বিচার 1 বছরের মধ্যে শেষ হবে। অর্থাৎ শেখ হাসিনা সহ শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ এবং যারা সন্ত্রাসের মদতদাতা তাদের বিচার করবে আগামী 1 বছরের মধ্যে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মানবতা বিরোধী অপরাধ সাধারণত টপ কমান্ডার বা শীর্ষ অপরাধীদের বিচার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের সবার বিচারই প্রায় আগামী 1 বছরের মধ্যে শেষ করা হবে। শনিবার 28শে ডিসেম্বর সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ KIB মিলনায়তনে ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে 2 দিনব্যাপী সংলাপের দ্বিতীয় দিন গতকাল গুম, খুন, জুলাই গণহত্যা বিচারের চ্যালেঞ্জ শীর্ষক প্রথম অধিবেশনে তাজুল ইসলাম এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, দেশের 56,000 বর্গমাইলের সর্বত্র এই মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। এর সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও পুলিশ লীগ রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল। এর সঙ্গে গোটা বাহিনীর অধিকাংশ অফিসারকে সংযুক্ত করা হয়েছিল। চিফ প্রসিকিউটরকে এই অধিবেশনের সঞ্চালক সাংবাদিক মুনির হায়দার প্রশ্ন করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সক্ষমতা আছে তা গণহত্যা, গুম, খুনের মতো মানবতা বিরোধী অপরাধের এত বড় পরিধির বিচারের জন্য কি যথেষ্ট? জবাবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই ট্রাইব্যুনালের 10 জন প্রসিকিউটর এবং 17 জন তদন্তকারী কর্মকর্তা আছেন। তাদের প্রধান লক্ষ্য হচ্ছে গুম, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশের মাটিতে হয়েছে সেই অপরাধের যারা মাস্টার মাইন্ড অর্থাৎ মূল হোতা, যারা একদম সর্বোচ্চ জায়গায় বসে থেকে অপরাধগুলো সংগঠিত করেছিলেন, প্রাধান্য দিয়ে তাদের বিচার করা হবে। সেই ক্ষেত্রে এই ট্রাইব্যুনাল হাজার হাজার মানুষের বিচার করতে পারবে না এবং সেই লক্ষ্যে অগ্রসরও হচ্ছে না তারা। সারা দেশে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এবং এর সঙ্গে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল। এর সঙ্গে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধিকাংশ কর্মকর্তারা সম্পৃক্ত ছিল। দেশব্যাপী সব কিছুর বিচার করতে গেলে এই ট্রাইব্যুনালের পক্ষে তা করা সম্ভব হবে না বলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন। তাজুল ইসলাম বলেন, মানবতা বিরোধী অপরাধে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। জুলাই আগস্টের গণহত্যার প্রধান নিউক্লিয়াস ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সাবেক প্রধানমন্ত্রী ও তার নিচের দিকে কয়েকজন ছিলেন, তাদের বিচারকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তাজুল ইসলাম আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে তারা তাদের বিচার শেষ করতে চান। সেই সক্ষমতা তাদের আছে বলে তিনি জানান। তিনি বলেন, সেই বিচার করতে কত সময় লাগবে সেটা সংশ্লিষ্ট আদালত বলতে পারবেন। তিনি বলেন, সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় যত অপরাধ হয়েছে, গ্রাউন্ড লেভেলে যারা যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় মামলা হয়েছে। আদালতে যে বিচার চলছে সেটা চলমান থাকবে। সেই বিচারগুলো করতে যত সময় লাগবে সেটা সংশ্লিষ্ট আদালত বলতে পারবেন। 2 দিন আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তাজুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা আমাকে যা বলেছেন তাতে সাহসটা বেড়ে গেছে। তিনি বলেছেন, আমাদের অনেক প্রায়োরিটি আছে সরকারের, কিন্তু সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে যারা দেশকে গুম, খুনের স্বর্গরাজ্য করেছিলেন, যারা ছাত্র জনতা রক্তে বাংলাদেশের মাটি রঞ্জিত করেছে, তাদের বিচারটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। কাজেই এই জায়গায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।